ক্রেভিং জিনিসটা এত বাজে না, বলার মতো না। যেই সময়টা আপনার যেই জিনিসটা খাওয়া যাবে না কিংবা আপনি খেতে পারবেন না, সেই সময় কিন্তু সেই জিনিসটারই ক্রেভিং আপনাদের বেশি হয় কিংবা আমাদের বেশি হয়ে থাকে। তো সেম জিনিস হয়েছিল আমার সাথে। দিনটা ছিল শনিবার, আর আমার খেতে ইচ্ছা করছিল মোমো। মোমোর যে চিকেন, মাছ, যাই হোক, আমাদের ঘরে নিরামিষই হয়, এমনকি পেঁয়াজ রসুনও হয় না। তো সেই সময় আমার খেতে ইচ্ছা করছিল মোমো। তো আর কি করা যাবে, মাকে বললাম। মা বললো ফ্রিজ খুলে দেখ, একটুখানি পনির আছে, যদি খাস তো পনির দিয়ে মোমো খেতে হবে, মাছ মাংস ঘরে একদম হবে না। তো আমি কোনোদিন পনির মোমো বাইরেও খাইনি কিংবা ঘরেও বানাইনি। তো ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, তো আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলেছি নতুন একটা ভিডিও। তো পনির মোমোর জন্য এখানটা আমি নিয়ে নিয়েছি পনির, আর নিয়ে নিয়েছি হচ্ছে হাফ কাটা ক্যাপসিকাম। তো আপনারা এর ভেতর পেঁয়াজও দিতে পারেন, আমরা পেঁয়াজ খাইনি তাই আমরা দিইনি। তো আমি ক্যাপসিকাম আর পনিরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এর সাথে একটুখানি আদাও আমি গ্রেট করে নিয়েছি। আপনারা যখন রসুন খেতে পারবেন তো রসুনটাও অবশ্যই গ্রেট করে দেবেন। দিয়ে কিন্তু এর সাথে আমি মশলায় দিয়ে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটুকুনি নুন। কেন এর ভেতরে আমি দিয়েছি সয়া সস। সয়া সসে যেহেতু নুনটা থাকে, তো আমি এখানটা অল্প করেই নুন দিয়েছি। তো সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে আমি পনিরটাকে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো এখানটায় আমি ময়দা মেখে নিচ্ছি মোমোর জন্যে। তো ময়দা মাখায় আমি কিন্তু এক্সট্রা কিছু দিইনি, খালি নুন দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। ডোটাকে মেখে কিন্তু 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো আমাদের এখানটায় সব কিছু যখন হয়ে গেছে, তো এখানটায় ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর মোমোর লেচি তো বেশি বড় কাটে না, ছোট ছোটোই। আর আমি একটু মোমো ছোট খেতে পছন্দ করি, বেশি বড় খেতে পারি না। তো এখানে মা আমার হেল্প করছিল, কেন আমার হাত পুড়ে গেছে, আমার হাতের অবস্থা অতিরিক্ত খারাপ। তো মা আমাকে লেচি কেটে বেলে দিচ্ছিল, আর আমি এখানটায় পুরগুলো কিন্তু ভরে নিচ্ছিলাম। তো এখানটা পুর ভরে সব থেকে ইজি পার্ট যেটা মানে আমার লাগে, যেটা পুরটাকে প্রথমে মিডলে দিয়ে সাইডে জল দিয়ে হাফ সাইড মুড়ে আর বাকি রেস্টটাকে ওর সাথে সাটিয়ে দিই। তো এইভাবে কিন্তু আমার করতে সুবিধা হয়, মানে মোমোর ডিজাইনটা। তো এইদিকে দেখুন মাও আরেকটা ডিজাইন করছে। তো এটা স্কোয়ার শেপের আই থিঙ্ক। তো মা প্রথমে গোল করে একটু মোটা করে বেলে নিয়েছিল, তার মিডিলে পুর দিয়ে সাইডের দুটো কোণ প্রথমে চিপকে, তারপর আরেক সাইডের কোণ দুটো চিপকে দিয়ে ছিল, আর সাইডে 4টে কর্নার হয়ে গেছিল। তো ওই কারণে এটা একটা স্কোয়ারের শেপ নিয়ে নিয়েছিল। যারা একদম মোমো মুড়তে পারেন না, সব থেকে ইজি ওয়ে হচ্ছে আপনি গোল করে বেলে নিন, মিডিলে পুর দিয়ে দিন, সাইডে জল দিয়ে মানে মুড়ে নিন পিঠের মতো, আর ওইটাকে আঙুলের সাইজে রোল করে নিন, মানে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। ওটা কিন্তু একটা রোজের শেপ নিয়ে নেয়। বাকি আমি ফুটো তালায় তেল লাগিয়ে কিন্তু মোমোগুলো দিয়ে ভালো করে স্টিম করে নিয়েছি 10 মিনিটের জন্য। একটা কথা বুঝতে পারলাম যে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মোমোটা খেতে একদম মন্দ লাগেনি। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।